আমার খবর। ভরত জুয়েলার্স, গুণমানের অঙ্গীকার, শান্তিনিকেতন রোড, বোলপুর। শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে এলো থ্যালাসেমিয়া স্ক্রিনিং টেস্টের জন্য প্রয়োজনীয় মেশিন। এর ফলে এইচপিএলসি পদ্ধতিতে মাত্র 4 থেকে 5 ঘন্টার মধ্যেই রিপোর্ট হাতে পাবেন সাধারণ মানুষ। শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের অ্যাডমিনিস্ট্রেটিভ ডিরেক্টর বিজয় দাস জানালেন, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান সহ বিস্তীর্ণ এলাকার কোথাও এই মেশিন ছিল না এতদিন। রক্ত নিয়ে কলকাতা যাওয়া হতো, তারপর কলকাতা থেকে আসতো রিপোর্ট। এর ফলে প্রায় 4-5 দিন সময় লেগে যেত এইচপিএলসি রিপোর্ট পেতে। ন্যূনতম মূল্যে শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকেই এবার এইচপিএলসি টেস্ট করতে পারবেন সকলে। একজন থ্যালাসেমিককে প্রয়োজন হলেই অন্যের রক্ত নিতে হয়, আজীবন চলে এভাবেই। তবে ক্যারিয়ারের ক্ষেত্রে তা প্রয়োজন হয় না। কাজেই টেস্ট করা না পর্যন্ত একজন মানুষ থ্যালাসেমিয়ার ক্যারিয়ার কিনা তা বোঝা যায় না। এদিকে দুজন ক্যারিয়ার যদি একে অপরকে বিয়ে করেন এবং পরবর্তীতে সন্তান নেন, সেক্ষেত্রে থ্যালাসেমিক সন্তান জন্ম নেওয়ার সম্ভাবনা থাকে অনেকাংশেই। কাজেই নিয়ম বলছে বিয়ের আগে, নিদেনপক্ষে সন্তান সম্ভাবনার আগে বা সেই মুহূর্তে থ্যালাসেমিয়া স্ক্রিনিং টেস্ট ভীষণ প্রয়োজনীয়। মানুষ সচেতন হচ্ছেন একটু একটু করে। চিকিৎসকেরাও আজকাল সন্তান সম্ভাবনার প্রথম ধাপেই মা এবং বাবার এইচপিএলসি টেস্ট করতে দেন। কিন্তু বেসরকারি ল্যাব থেকে এইচপিএলসি টেস্ট খরচ সাপেক্ষ। কোথাও 700, কোথাও 800, কোথাও আবার 1000 টাকা নেওয়া হয় টেস্ট পিছু। স্বাভাবিকভাবেই দিন আনা দিন খাওয়া মানুষের পক্ষে স্বামী স্ত্রীর এইচপিএলসি টেস্টে 2000 টাকা একযোগে খরচ করা সমস্যা হয়ে দাঁড়ায়। সরকারিভাবে থ্যালাসেমিয়া স্ক্রিনিং টেস্টের পরিমাণ খুবই কম, কিংবা সব জায়গায় হয় না বললেই চলে। উপায় থাকে না কিছুই। এবার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে 500 টাকা খরচের মধ্যেই হয়ে যাবে এই টেস্ট। আমরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ রিসেন্ট কিছু নতুন পদক্ষেপ নিয়েছে, যেমন প্রিভেন্টিভ হেলথ কেয়ার নিয়ে, যে প্রত্যেকটা প্রান্তিক পর্যায়ে প্রত্যেকটা ব্লক লেভেলে আমরা হেলথ ক্যাম্প করছি এবং লো কস্টে ফুল বডি হেলথ চেকআপের আমরা অফার করছি। আমরা চাই একজন সুস্থ মানুষ যেন অসুস্থ না হয়। তার জন্য হোর গাইডলাইন অনুসারে বছরে 2 বার একজন সুস্থ মানুষের হেলথ চেকআপ করা উচিত। সে জায়গায় আমরা একমাত্র অসুস্থ হলেই আমরা এই হেলথ চেকআপ করতে যাই। আমরা প্রত্যেককে আহ্বান করছি ইয়ারলি কমসে কম একবার হেলথ চেকআপের আওতায় নিয়ে আসার জন্য। প্লাস এই বীরভূমে এই সর্বপ্রথম থ্যালাসেমিয়া স্ক্রিনিংয়ের জন্য আমাদের এই শান্তিনিকেতন মেডিকেল কলেজেই এই প্রথম এসপিএলসি মেশিন স্থাপন হয়েছে। যেই টেস্ট আগে আমরা এই শান্তিনিকেতন মেডিকেল কলেজেও 5 দিনে রিপোর্ট পেতাম, কলকাতার থেকে করে আনতে হতো, এখন এখানেই হচ্ছে। এটা এসপিএলসি পদ্ধতিতেই যে থ্যালাসেমিয়া ডিটেক্ট করার জন্য এই মেশিন। প্লাস হলো আমরা চাই প্রান্তিক পর্যায়ে প্রত্যেকের যে বিয়ের আগে কমসে কম একবার যেন এই থ্যালাসেমিয়া টেস্টটা হয়। যদি থ্যালাসেমিয়ার ক্যারিয়ার থাকে, ক্যারিয়ারে যদি বিয়ে হয়, তাহলে সেই ক্ষেত্রে থ্যালাসেমিয়া পেশেন্ট হওয়ার সম্ভাবনা অনেক গুণ বেশি থাকে। আমাদের দিনে দিনে যেইভাবে থ্যালাসেমিয়ার পেশেন্ট বাড়ছে, প্লাস এর রোধ করার জন্য একমাত্র আমাদের এই অ্যাওয়ারনেস প্রয়োজন। আচ্ছা, এটা কতক্ষণ সময় লাগবে রিপোর্ট পেতে এবং কেমন খরচা হতে পারে? সময় খুব কম টাইমের মধ্যেই হবে, 4 থেকে 5 ঘন্টার মধ্যেই রিপোর্ট পেয়ে যাবে। প্লাস এটা খুব লো কস্টের মধ্যে, আমাদের 500 টাকার মধ্যেই এই টেস্টটা এখন এখানে করা সম্ভব হচ্ছে। মানে সেটা কি আগে এখানে ছিল না? না, আগে এখানে ছিল না। আগে এখানে ছিল না, শুধু তাই নয়, বীরভূম, বর্ধমান এবং পশ্চিম বর্ধমান নিয়ে কোথাও এখনো পর্যন্ত দিনে দিনে থ্যালাসেমিয়া টেস্ট হচ্ছে না, সবাই কলকাতার থেকে করে নিয়ে আসতে হচ্ছে। আচ্ছা, এই টেস্ট করাতে গেলে এখানে কি করতে হবে? এই টেস্ট আমাদের যেরকম শান্তিনিকেতনের এসএমসি ক্লিনিক আছে এবং ফ্র্যাঞ্চাইজি আছে যে ব্লক পর্যায়ে, সেখানেই আমাদের যারা অথরাইজ কালেকশন সেন্টার আছে সেখানেও এই ফ্যাসিলিটিগুলো পাবে। এখানে এসে নাম লেখালেই হবে? এখানে শুধু আসতে হবে না, এখানে আসলে তো ডাইরেক্ট এখানে করতে পারবে। প্লাস হলো তার একদম দৌড়গোড়ায় আমরা পৌঁছে দিচ্ছি এই সার্ভিসটাকে। মানে বাড়ি থেকে? হ্যাঁ, তার বাড়ি থেকেই এই কয়েকটা যে বর্ধমান, বীরভূম, পশ্চিম বর্ধমান, এগুলো তো প্রত্যেকটা আমাদের হোম কালেকশনেরও ব্যবস্থা রয়েছে।
শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রেসিডেন্ট মলয় পিট জানালেন, তারা সবসময় চেষ্টা করেন ভালো পরিষেবা দিতে। প্রথম থেকেই এটাই মূল লক্ষ্য। গ্রামীণ মানুষের কথা ভেবে ইতিমধ্যে ব্লক স্তরে স্বাস্থ্য পরিষেবা শিবির হচ্ছে তাদের উদ্যোগে। এবার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে পরিষেবা নিতে আসা রোগীরা ঠিকমতো সব সুযোগ সুবিধা পাচ্ছেন কিনা দেখার জন্য ম্যানেজিং কমিটির সঙ্গে সবসময় যোগাযোগের মাধ্যমে সমস্যার সমাধানের কথা ভাবা হয়েছে। শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে তৈরি হয়ে গিয়েছে প্রতিটি ইউনিট, শুধুমাত্র ক্যান্সার ইউনিট হওয়া বাকি, তাও হবে অচিরেই বলে আশাবাদী তাঁরা। মানুষ যখন এখানে রোগ নিয়ে আসবে, সেই রিলেটেড অন্য রোগ হতে পারে বা আরও কিছু অসুবিধা হয়ে যেতে পারে, সেই জন্য সমস্ত জায়গাটাই যাতে আমরা ট্রিটমেন্ট করতে পারি তার পরিকাঠামো তৈরি করছি। যদিও এখনও ক্যাথ ল্যাবটা অন প্রসেস রয়েছে, আর হচ্ছে আমাদের ক্যান্সার ইউনিটটা তৈরি হয়নি। যদিও কেমো বা ক্যান্সারের যাবতীয় দেখা হচ্ছে, কিন্তু ইউনিটটা তৈরি করতে পারিনি। বাকি সবটাই আছে। বিশেষ করে আমরা ডায়াগনোসিস পার্টটাকে স্ট্রং করেছি, সব পরিষেবাই এখানে চালু আছে। ডাক্তারবাবুরা আছেন, পরিচালনার ক্ষেত্রে কিছুটা ঘাটতি ছিল, সেটাকেও রেকটিফাই করা হয়েছে। আমরা HR কিছু রিক্রুট করেছি এবং সাউথ থেকেও বেশ কিছু ডাক্তারবাবু আসছেন। সমন্বয় যদি কোনো ঘাটতি কেউ পায় কোনো রোগী, তাহলে কি কোনো কাউকে কি জানানো যাবে বা কোনো পরিষেবা থেকে? অবশ্যই আমাদের কমপ্লেন বক্স আছে আমাদের এখানে, তারপর হেল্প ডেস্ক আছে। আপনারা জানান, লিখিতভাবে জানান, মেল করুন, আপনারা জানান। আমি চিন্তা ভাবনা করছি সপ্তাহে একদিন রোগী পরিষেবা নিয়ে বসবো, আপনাদের মাধ্যমে জানিয়ে দেব। আপনারা আসুন, রোগীরা আসুক। একটা দিন আমরা ঘোষণা করব খুব তাড়াতাড়ির মধ্যে। সেই দিন রোগীরা আমাদের সঙ্গে, ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলতে পারবে বেটার ট্রিটমেন্টের জন্য, পরিষেবার ঘাটতি ছিল কিনা, গঠনমূলক সমালোচনার মধ্য দিয়ে আরো কি করে ডেভেলপ করা যাবে। সোনার গহনায় গল্প বলে যাওয়া ভরো জুয়েলার্স, অনুপম স্পর্শের ছোঁয়া, মায়ের স্নেহ, কন্যার সাজ, প্রতিটি রত্নে ভরো জুয়েলার্স। ভরত জুয়েলার্স, গুণমানের অঙ্গীকার, শান্তিনিকেতন রোড, বোলপুর। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।